আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ভরকেন্দ্র সম্পর্কিত সমস্যার 143 পৃষ্ঠার 5.4 এ নং প্রশ্ন। আচ্ছা, গত ভিডিওতে আমরা যে ভরকেন্দ্রের বেসিক আলোচনা করেছি, আজকে আমরা ভরকেন্দ্রের ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা যদি প্রশ্নটা একটু পড়ি তাহলে কি বলছে প্রশ্নে, যে চিত্রে প্রদর্শিত ক্ষেত্রটির ভরকেন্দ্রের অবস্থান বাহির করো। আচ্ছা, ভরকেন্দ্রের অবস্থান বলতে আমরা এক্স বার আর ওয়াই বারকে বুঝেছিলাম, তাই না? যে এক্স বার হলো যে ওয়াই হতে এক্সের দিকে ওই ক্ষেত্রের ভরকেন্দ্র বা সিজি পর্যন্ত দূরত্ব, আর ওয়াই বার হলো এক্স অক্ষ হতে ওয়াই এর দিকে, এক্স অক্ষ হতে ওয়াই এর দিকে, হ্যাঁ, ওই ক্ষেত্রে সিজি পর্যন্ত দূরত্ব বা ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। আচ্ছা, এইটা কিভাবে আমরা সহজে নির্ণয় করব সেটা দেখে আসি। তো আমরা এটা 143 পৃষ্ঠার 5.4 এ নং। আচ্ছা, এখন সর্বপ্রথম কাজ হলো চিত্রটা সুন্দর করে অঙ্কন করে নিই। আমরা চিত্রটা যদি অঙ্কন করি, প্রথমে দেখব এদিকে একটা বড় একটা ত্রিভুজ আছে যার উচ্চতা হলো 9 সেন্টিমিটার এবং ভূমি দেওয়া আছে 12 সেন্টিমিটার। এই এই ত্রিভুজের পাশেই আরেকটা ছোট্ট ত্রিভুজ আছে। আচ্ছা, সেইটা কত? ভূমি হলো 9 সেন্টিমিটার আর উচ্চতা হলো 6 সেন্টিমিটার। আচ্ছা, এখন এই হলো অবস্থা। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। বাদ বাকি থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? ভর কেন্দ্র নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স বার এবং ওয়াই বারের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন এইখানে যেহেতু দুইটা ক্ষেত্র আছে, তাহলে এই দুইটা ক্ষেত্রকে আমরা আলাদা আলাদা কল্পনা করব। এইটা হলো 1 নাম্বার ক্ষেত্র, 1 দিয়ে দিই আমরা। আর এই যে অংশটা আছে এইটা মনে করি 2 নাম্বার ক্ষেত্র, 2 লিখে দিই। আমরা এর আগেই বলেছি বা গত ভিডিওতে আলোচনা করেছি যে ক্ষেত্রগুলো দেওয়া থাকবে তার সর্ববামে আমরা ধরবো ওয়াই অক্ষ, ঠিক আছে? যে ক্ষেত্র সর্ববামে, তার মানে এই যে সম্পূর্ণ যে ক্ষেত্রটা আছে বা যে চিত্রটা আছে তার সর্ববাম হলো এটাকে ধরলাম আমরা ওয়াই অক্ষ। আর সর্বনিচ এইটাকে ধরলাম আমরা এক্স অক্ষ। তাহলে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নির্বাচন করা শেষ হইলে এইবার আমরা দেখে আসি এক্স বার এবং ওয়াই বারের সূত্রটা আমাদের কী ছিল। আচ্ছা, আগে আমরা এক্স বার, অর্থাৎ এক্স বার মানে কি, ওয়াই অক্ষ হতে এক্সের দিকে এই যে ক্ষেত্রের সিজি পর্যন্ত দূরত্ব, তার মানে এক্স বারটা আগে আমরা নির্ণয় করতে পারি। তো আমরা এখানে এক্স বার নির্ণয় আমাদের সূত্র কী ছিল? এক্স বার ইজ ইকুয়াল টু, যেহেতু ক্ষেত্র দুইটা আমাদের, তো সেই ক্ষেত্রে আমাদের সূত্র কী ছিল মনে আছে না? যে a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। এটা হলো আমাদের এক্স বার নির্ণয় সূত্র। আর ওয়াই বার নির্ণয় সূত্র কী ছিল? যে ওয়াই বার ইজ ইকুয়াল টু a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। আচ্ছা, এখন এই a1 x1 a2 x2 নির্ণয় করতে হবে। এখন a1 a2 নির্ণয় হলে y1 y2 এগুলো নির্ণয় করতে হবে। তো কিভাবে খুব সহজে এগুলো আমরা নির্ণয় করতে পারি সেগুলো দেখে আসি। তো আমরা এখানে লিখি যে এখানে আমরা নির্ণয় করতে পারি এখানে a1। আচ্ছা, এইখানে এই যে ওয়ানটা আছে, এ হলো ক্ষেত্রফল আর 1 কি 1 নাম্বার ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? তো আমরা এই যে 1 নাম্বার ক্ষেত্রটা কি দেখি, আমরা এই যে 1 নাম্বার ক্ষেত্রটা এটা আমাদের একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি?
হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে এইখানে হাফ গুণ আমার ভূমি কত 9 সেন্টিমিটার, তাহলে 9 ইন্টু উচ্চতা হলো 6 সেন্টিমিটার, তাহলে 6 ইজ ইকুয়াল টু কত হয় আমাদের 3 নং 27 বর্গ সেন্টিমিটার। আচ্ছা এইবার আসি কি আমাদের A2 নির্ণয়ে। A2 ইজ ইকুয়াল টু, খেয়াল করি এ হলো আমাদের ক্ষেত্রফল, আর তাহলে 2 কি, 2 হলো 2 নাম্বার ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে 2 নাম্বার ক্ষেত্র কোনটা আমাদের, এই যে এই বড় ত্রিভুজটা, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্ষেত্রফল কি, তাহলে যেহেতু ত্রিভুজ সূত্র একই, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ আমাদের ভূমি কত 12 সেন্টিমিটার, 12 ইন্টু আমাদের উচ্চতা কত 9 সেন্টিমিটার, তাহলে 12 ইন্টু 9 ইজ ইকুয়াল টু 6 নং 54 বর্গ সেন্টিমিটার। আচ্ছা A1 A2 আমাদের নির্ণয় শেষ, এখন নির্ণয় করতে হবে আমাদের x1। আচ্ছা আমরা লিখতে পারি x1 ইজ ইকুয়াল টু, আচ্ছা x মানে কি, y থেকে দূরত্ব, x মানেই হলো y অক্ষ হতে দূরত্ব, আর x1 মানে কি, x1 মানে y থেকে x1 এর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, ঠিক আছে। তার মানে এইটা হলো আমাদের 1 এক নাম্বার ক্ষেত্র, তাহলে x1 তার মানে এই y অক্ষ হতে এই 1 নাম্বার ক্ষেত্রের ভরকেন্দ্র, ঠিক আছে। তো আমরা জানি যে এই যে ত্রিভুজের সে কোন প্রান্ত থেকে যদি মোটা প্রান্তের দিকে যাই আমরা, অর্থাৎ সরু প্রান্ত থেকে যদি প্রসারিত বা মোটা প্রান্তের দিকে যাই, তাহলে আমাদের যাওয়া লাগে 2/3 ইন্টু ভূমি, আর যদি আমরা এই মোটা থেকে চিকনের দিকে আসি তাহলে সেটা হলো 1/3 ইন্টু ভূমি। যেহেতু আমাদের এক্স মানেই ওয়াই অক্ষ হতে দূরত্ব, তার মানে আমাদের এই চিকন প্রান্ত থেকে মোটা প্রান্তের দিকে যাওয়া লাগছে, ঠিক আছে। তো আমরা এখানে x1 সমান তাহলে কী লিখতে পারি, 2/3 ইন্টু ভূমি, ভূমি আমাদের কত 9, তার মানে x1 ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু 9, তাহলে আমাদের কত আসছে 3 দুগুণী 6 সেন্টিমিটার। x1 গেল, এখন x2 নির্ণয় করতে হবে আমাদের, তাহলে x2 ইজ ইকুয়াল টু কী হবে, x মানেই হলো y অক্ষ হতে দূরত্ব, যেহেতু 2 তার মানে 2 নাম্বার ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, আমাদের 2 নাম্বার ক্ষেত্র কোনটা এইটা, তাহলে এই y অক্ষ হতে এই 2 নাম্বার ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত যেতে হবে, যেহেতু এটা হলো মোটা প্রান্ত আর এটা সরু প্রান্ত, তার মানে মোটা প্রান্ত থেকে সরু প্রান্তের দিকে গেলে কত 1/3 ইন্টু ভূমি, ভূমি কত আমাদের 12 সেন্টিমিটার, তাহলে x2 আমরা সমান কি লিখতে পারি। আচ্ছা এইখানে একটা বোঝার বিষয় আছে, সেইটা হলো এই যে আমাদের যে মানে মোটা প্রান্ত যেখানে শেষ হয়েছে বা যেখানে শুরু হয়েছে এইখান থেকে 1/3 ইন্টু ভূমি, এই 12-র 3 ভাগের 1 ভাগ, কিন্তু আমাদের তো এক্স মানে ছিল ওয়াই থেকে দূরত্ব, তার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটা তো একবারে আমার আসতে হবে, তাই না। তার মানে x2 বার সমান আমার কত হবে 9 প্লাস 1/3 ইন্টু 12, নাহলে তো ওয়াই থেকে আমার দূরত্ব হচ্ছে না, এইখান থেকে দূরত্ব হয়ে যাচ্ছে, তাই না। এই জন্য আমরা x2 ইজ ইকুয়াল টু লিখব 9 প্লাস 1/3 ইন্টু 12, 3 4 12, তাহলে 9 আর 7 13 সেন্টিমিটার। এখন x1 y1 গেল, এখন আমাদের কি করতে হবে y1 y2 নির্ণয় করতে হবে, ঠিক আছে না। তো আমরা দেখি y1 সমান কি, যে y1 ইজ ইকুয়াল টু, আচ্ছা x1 সমান কি জানছি আমরা, যে y অক্ষ হতে এক্সের দিকে 1 নাম্বার ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে y1 মানে কি হবে, y1 মানে হবে যে এক্স অক্ষ হতে প্রথম ক্ষেত্রের বা 1 নাম্বার ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, ঠিক আছে না। তো এইটাও কি প্রান্ত আমাদের মোটা প্রান্ত, আর এইটা হলো সরু প্রান্ত, তাহলে এক্স অক্ষ মানে মোটা প্রান্ত থেকে সরু প্রান্তের দিকে যেতে হবে, তাহলে কত দূরে গেলে আমরা ভরকেন্দ্র পাবো 1/3 ইন্টু ভূমি বা উচ্চতা 1/3 ইন্টু উচ্চতা, তার মানে 6 সেন্টিমিটার, 1/3 ইন্টু 6, তার মানে আমরা এখানে লিখতে পারি যে y1 ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু 6, তার মানে 2 সেন্টিমিটার, y1 সমান আমাদের আসছে 2 সেন্টিমিটার। y2 সমান কত, y2 সমান ও একই, যে এক্স অক্ষ হতে দ্বিতীয় ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব,
তাহলে উচ্চতা কত আছে 9, যেহেতু মোটা থেকে আমরা চিকনের দিকে যাব। আচ্ছা এইখানে কথা হলো যে এইখানে যেমন 9 আগে যোগ করে তারপর 1/3 করলাম, এইটার ক্ষেত্রে 2 নাম্বার ক্ষেত্রে মানে y2 এর নির্ণয় করার ক্ষেত্রে লাগবে কিনা? আসলে লাগবে না। কেন লাগবে না? কারণ এই যে ভূমি বা এই যে ত্রিভুজের ভূমি তো এক্স অক্ষ বরাবরই রয়েছে। যদি এই ত্রিভুজটা যদি এমন হতো যে কিছু দূর উপরে আছে, যেমন এই যে এখানে আমরা একটা চিত্র অঙ্কন করে দেখাতে পারি যে এইটা হলো 9, কিন্তু এক্স অক্ষটা এমন নিচেই আছে এবং এই ত্রিভুজের নিচেই এইভাবে একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আছে এবং এইখানে 5 সেন্টিমিটার আছে। তাহলে y2 নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করতাম? y2 নির্ণয় করার ক্ষেত্রে আমরা করতাম হলো যে আগে এই 5টা যোগ করে নিতাম, ঠিক আছে? আগে এই 5টা যোগ করে তারপরে এই 9 সেন্টিমিটারে 1/3 করতাম। আচ্ছা এই ধরনের আমরা সমস্যা সামনে ইনশাল্লাহ পাবো, ওইগুলো সমাধান করলে এই বিষয়গুলো আপনাদের কাছে আরও অনেক ক্লিয়ার হবে। তো এই সূত্রের মানে এই চিত্রের y2 আমাদের কি হলো যে 1/3 ইন্টু 9, তাহলে 1/3 ইন্টু 9, 3 9 অর্থাৎ 3 সেন্টিমিটার y2 হলো। তার মানে এখন আমরা সহজেই ভরকেন্দ্র নির্ণয় করতে পারবো যে এক্স বার, এই যে এক্স বার, তাহলে আমরা লিখতে পারি যে অতএব এক্স বার ইজ ইকুয়াল টু a1, তাহলে a1 কত আমাদের 27 ইন্টু কী ছিল x1 কত আমাদের 6 প্লাস a2 আমাদের কত 54 ইন্টু x2 হলো 13 ডিভাইডেড বাই a1 প্লাস a1 হলো 27 গুণ 6, সরি 27, a1 হলো 27 আর a2 হলো 54। তার মানে এখন যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে যে 27 গুণ 6 প্লাস 54 গুণ 13 ডিভাইডেড বাই 27 প্লাস 54, মান আসে হলো 10.67 সেন্টিমিটার। আচ্ছা এবার দেখি, আচ্ছা এক্স বার 10.67 সেন্টিমিটার, তার মানে এই যে ওয়াই অক্ষ আছে, এই ওয়াই অক্ষ হতে এক্সের দিকে এই মোট হলো 12 আর 9 কত 21 সেন্টিমিটার। এই মোট 21 সেন্টিমিটারের মধ্য হতে ওয়াই অক্ষ হতে 10.ওয়াই অক্ষ হতে এই দিকে 10.67 সেন্টিমিটার দূরে এই বরাবর ওয়াই বার বা ভর কেন্দ্র আছে, এই দুইটা ক্ষেত্রের ভর কেন্দ্র আছে একসাথে। আচ্ছা এবার আসি ওয়াই বার সমান কি a1 ইন্টু y1, তাই না? a1 ইন্টু y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। আচ্ছা a1টা আমাদের কত? a1টা আমরা নির্ণয় করেছি 27, তাহলে 27 ইন্টু আমাদের y1 এর মান কত? y1 এর মান হলো 2 ইন্টু 2, তাহলে প্লাস a2 এর মান হলো 54 ইন্টু y2 এর মান হলো 3 ডিভাইডেড বাই 27 প্লাস 54। আচ্ছা তাহলে যদি আমরা এখন ক্যালকুলেশন করি আমাদের মান আসলে কত আসে যে 27 ইন্টু 2 প্লাস 54 ইন্টু 3 ডিভাইডেড বাই 27 প্লাস 54। আচ্ছা মান আসে হলো যে 2.67 সেন্টিমিটার। তার মানে যে এই যে আমাদের যে ওয়াই অক্ষটা ছিল, সরি এক্স অক্ষটা ছিল, হ্যাঁ এই এক্স অক্ষতে এই সর্বোচ্চ উচ্চতা ছিল আমাদের 9 সেন্টিমিটার আর এটা ছিল 6 সেন্টিমিটার। আচ্ছা তার মানে 9 সেন্টিমিটার, এইটা যদি আমরা 0 ধরি এইটা থেকে 9 সেন্টিমিটার, এর মধ্য থেকে এই এক্স অক্ষতে উপরের দিকে 2.67 সেন্টিমিটার দূরে আমাদের ভরকেন্দ্র আছে। তার মানে এই যে কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে এই দুইটা ক্ষেত্রের যে মোট ওজনটা আছে এই ওজনটা কাজ করবে এই কেন্দ্রটা। তার মানে আমরা এখানে কি লিখতে পারি যে এই এক্স বার মানে কি ওয়াই থেকে ডানে, তার মানে এইটা এখানে লিখতে পারি আমরা ডানে, আর ওয়াই বার মানে কি এক্স অক্ষ হতে উপরে, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি উপরে। আচ্ছা তার মানে এইটা আমাদের এইখানে একটা উত্তর এক্স বার
আর ওয়াই বার হলো আরেকটা উত্তর। আচ্ছা, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।